সাত সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাকে রীতিমতো হেনস্থা করেছেন এক ব্যক্তি এবং তিনি তার আগে কি পর্যন্ত করেছেন, মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে তাকে চড় মেরেছেন বলে অভিযোগ। আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে ধরেও ফেলেন। দিল্লির সিভিল লাইন্স এলাকায় আর ৫টা দিনের মতোই নিজের বাসভবনে বাসিন্দাদের অভাব অভিযোগ শুনছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সাধারণ মানুষের পাশাপাশি ছিলেন বিজেপি নেতাকর্মীরাও। হঠাৎ কিছু কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যান এক ব্যক্তি। আচমকায় চিৎকার করে গালিগালাজ শুরু করে দেন। এরপরই মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চর কষান ওই যুবক। হামলার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে ধরে ফেলে উপস্থিত জনতা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। ঘটনার সম্পর্কে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী। वो अपनी कोई बात बता रहे थे, एकदम बात बताते वक्त वो अभी बात ही हो रही थी, उन्होंने एकदम थप्पड़ मार दिया। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাসভবনে এক চিকিৎসক দল ছুটে যায়। তবে রেখা গুপ্তার চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠছে, কে এই হামলাকারী, কেনই বা এই হামলা? অভিযুক্তের বয়স ৪১, নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া। অভিযুক্ত ব্যক্তি রাজকোটের বাসিন্দা বলেই দাবি। গোটা বিষয়টি নিয়ে প্রত্যেকেই ঘটনার কারণ খুঁজছেন। অভিযুক্তের মা ভানুর দাবি, রাজেশ একজন কুকুর প্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথ কুকুরদের নিয়ে যে রায় দিয়েছে তা নাকি তার একেবারেই পছন্দ হয়নি। পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষোভে মুখ্যমন্ত্রীকে মার। অনেকেই বলছেন বিষয়টি একেবারেই বিশ্বাসযোগ্য নয়। বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ মত থাকবে, সেখানে হিংসার কোনো স্থান নেই। বিজেপির তরফে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। Safety and security of women. We have seen past incidents where sitting Chief Minister of Delhi then, Arvind Kejriwal ji, also has faced these kind of attacks. And at that time, Bharatiya Janata Party used to celebrate those attacks. Now the issue is that law and order challenge has entered the doorsteps of the sitting Chief Minister of the capital of this country. It is extremely worrisome and questions need to be raised to the Home Ministry. Basically it is a failure of the Home Ministry. It should be investigated properly. जो भी हुआ है वो बहुत ही निंदनीय है। अभी हम लोगों ने मुख्यमंत्री जी से मुलाकात करी है, मुख्यमंत्री जी को चोट आई है। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমনটা ইঙ্গিত মিলেছে সিসিটিভি ফুটেজে। অভিযুক্ত রাজেশ খিমজি গত 19শে আগস্ট মুখ্যমন্ত্রী শালিমার বাগের ওই বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। पीएम आवास में अधिकारियों का आना जाना लगा हुआ है, सिक्योरिटी हैवी डिप्लॉयमेंट है और दिल्ली पुलिस है उसकी व्यवस्था पर तमाम सवाल खड़े हो रहे हैं। लेकिन बड़ी बात यह है कि आरोपी हिरासत में है और उससे लगातार पूछताछ जारी है। जैसे ही कोई सूचना आएगी पुलिस इस पूरे मामले में आगे की जानकारी देगी। सहयोगी राहुल राय के साथ शुभम प्रताप, जी मीडिया, दिल्ली। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।